আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه متفق عليه। উপস্থিত দেওয়ানাই দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশে মরহুম গোলাপ আলীর সন্তানদের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি শাইখ হাফেজ আব্দুল মালিক খতিব, ইমাম ও খতিব দেওগাঁই মধ্যপাড়া জামে মসজিদ গাইবান্ধা। প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা আমার সামনের উপবিষ্ট পত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ধর্মীয় জালসায় আসার সুযোগ দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুবই সংক্ষেপে কথা বলবো। এই ওয়াজ মাহফিলের একটা উদ্দেশ্য আছে কিনা? ছোট হোক আর বড় হোক, আল্লাহর কাছে কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন, উদ্দেশ্য হচ্ছে কিছু শিখার জন্য, জানার জন্য, আমলকে পরিবর্তন করার জন্য, তাই না? কি বলেন? লক্ষ টাকা খরচ করে যদি উদ্দেশ্য ভিন্ন থাকে, কোন ফায়দা হবে না, লাভ হবে না। তো যেহেতু বাড়ির মধ্যে আলোচনা, মা বোন যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে লক্ষ্য করে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ কিছু উপকার হবে। আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা একটা জ্ঞানের আসর। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াজকুরুল্লাহ, কোন জাতি যখন ওই জায়গাতে বসলো যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কথা, কোরআনের আলোচনা করা হয়, বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলা হয়, এই আসরে যারা বসে কিছুক্ষণ থাকে শিখার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে, আমল করার উদ্দেশ্যে, নবী বলেন এরপরে মানুষ থাকলো, থাকার পরে তাদেরকে বলা হয় তোমরা দাঁড়াও, উঠো। আলোচনা শুনে যখন চলে যায়, নবী বলেন কদ গফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিল হাসানা, তোমরা যে পাপ করে
তোমাদের জীবনে যে অন্যায় হয়েছে, যে পাপটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট, ছোট ছোট গুনাহ, হাসতে হাসতে এমন কথা বলেছি যেটা পাপে পরিণত হয়েছে। একটা লোকের গাছ থেকে ফল পেড়ে খেয়েছেন, মা বলুন শুনেন, আল্লাহ নবী বললেন তোমার এই পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করেছে। সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে এই কোরআন হাদিসের বৈঠকে, ধর্মীয় অনুষ্ঠানে, এই জালসায় এসে বসতে হবে। 2, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। 3, আলোচনা যখন শেষ হবে তখন এই দোয়া বলে উঠে যেতে হবে, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই 3টে কাজ যে করতে পারবে, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতি হাসানাত, এবং তোমাদের পাপগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আসাতে আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? আমাদের বলেন তো। অবশ্যই লাভ হয়েছে। এই মাইকের আওয়াজ যারা শুনতে পেয়েছেন, আশেপাশের লোকজন অবশ্যই আসেন, আপনার কিছু উপকার হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যেখানে কোরআন হাদিসের দাস দেওয়া হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাতে আল্লাহ রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে, ঘিরে রাখে, পাহারা দেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মান্যবর্ণ কোন লোক আসলে তার সিকিউরিটি লাগে, লাগে না? বডিগার্ড লাগে কি লাগে না? এই জায়গাতে যাতে কোন প্রকার শয়তান যাতে আক্রমণ না করতে পারে, এই জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা তারা চতুর্দিক দিয়ে ঘিরে থাকেন। শুধু তাই নয়, আসমান থেকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া অবতীর্ণ হয়। বলে সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো তিনি বলেছেন, এই জ্ঞানের কোরআন হাদিসের যে শিক্ষা যারা করবে পৃথিবীর মধ্যে, তারাই শ্রেষ্ঠ, তারাই কি শ্রেষ্ঠ, উত্তম। সুবহানাল্লাহ। তো আমি আজকের সংক্ষিপ্ত সময়ে যে কথা বলবো সেটা হচ্ছে, এই কোরআনুল কারীম শিক্ষা করলে, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিক্ষা করলে কি উপকারিতা হবে দুনিয়াতে এবং পরকালে। এই কিতাবটা কার? বলেন তো কার? আল্লাহ। পৃথিবীতে যত কিতাব আছে, আমি আপনি এই কোরআনটাকে যে সম্মান করি, কোরআনের একটা গেলাম থাকে না, কাপড় দিয়ে বানাই, এই কাপড়টা সব থেকে সর্বনিম্ন দামের। আপনার ট্যাটন কাপড় গুলো আছে না, সর্বনিম্ন দামের কিনা, দামও যদি কম হয়, এই গিলাপটাকে, কোরআনের যে গিলাপটা, বলেন তো কোন ব্যক্তি পা দেখি লাত মারবে? বলেন, লাত মারবে? তাকে সম্মান করবে কেন? তার সম্পর্কটা হচ্ছে পবিত্র কোরআন মাজিদের সাথে। কথা বুঝতে পারলেন? আপনাকে আমাকে, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, হেফজুখানায় পড়ে, কওমি মাদ্রাসায় পড়ে, দাখিল মাদ্রাসায় পড়ে, আপনার প্রতিবেশী যারা একটু শিক্ষিত,
টাকা পয়সা আছে, তিরস্কার করে কথা বলে, ওই ফকির বিদেশি খেলা লাগবে, বলে না? বলে কি বলে না? বন্ধুগণ আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা মিনকুম আমানু মিনকুম ওয়া উতুল ইলমি দারাজাত। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ওই ব্যক্তির সম্মানকে উঁচু করে যারা ঈমান এনেছেন এবং আল্লাহ যাদেরকে ইলম দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা রহমান, আর-রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন তো এই জবানটা কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা কথা বলতে কি খুশি আছি? তো খুশি আছি? সবাই একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনি বাংলা পড়েন, ইংরেজি পড়েন, উপন্যাস পড়েন, যে কোনো বই পড়েন, কি হবে? এটা কোরআনুল কারীম এমন একটি কিতাব, প্রত্যেকটি হরফ পাঠ করার জন্য 10টি করে নেকি আল্লাহ আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, কোরআন শিক্ষা দিলেন, কথা বলার শক্তি দান করলেন। আমরা নেব হারাম। আজ থেকে 20-25 বছর পূর্বে মা বোনেরা, অনেক বয়স্ক মানুষ ফজরের সালাত আদায় করে বাসায় কোরআন তেলাওয়াত করত, আওয়াজ শোনা যেত। সকালবেলায় বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাফাল কুরআনিল মাজিদ তেলাওয়াত করতে না। এখন এটা উঠে গেছে। কি হয়েছে? উঠে গেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর আমি তো বয়স হয়ে গেছে, আমার নাতিপুতি হয়ে গেছে, এখন করে শিক্ষা করবো কিভাবে? শিক্ষার সাথে কখনো বয়সের সীমাবদ্ধ নয়। শিক্ষার সাথে বয়সের সীমা নেই। আপনি বাসা থেকে যখন বাইর হবেন মসজিদে সালাত আদায় করার জন্য, আপনার যদি নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে, বাসা থেকে বের হয়ে নিয়ত করে যদি বাইর হন যে আমি মসজিদে সালাত আদায় করে ইমাম সাহেবের কাছে একটি সূরা আমি শিক্ষা করব, একটি দোয়া আমি শিক্ষা নেব, এই নিয়তে যদি কোন ব্যক্তি বাড়ি থেকে মসজিদে আসে, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি বড় হজ করলে যে কি হবে, ওই ব্যক্তির আমলনামায় সে নাকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মসজিদের লোকই হয় না। হুজুর যদি একটু তালিম দেয় ফজরের নামাজ পড়ে যে একটু আপনারা সবাই বসেন, আমি একটা সূরা আপনার বলবো, আপনারা আমার সাথে তেলাওয়াত করবেন। তো এক সপ্তাহ বলতে বলতে বলছে, একটু চাচা বলেন তো, এ ভাই একটু বলেন তো। যখন দেখছি ইমাম সাহেব ধরছে, পরের সপ্তাহে মুসাল্লি পাওয়া যায় না ফজরের। এটা আমার বাস্তব অভিজ্ঞতাই বলছে। ওই লোক তখন চার কি কয়, হুজুর বেঁচে দিয়ে ফেলে দিছে। হয় কি হয় না? বন্ধুগণ আমার, এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি কথা বলে গেছেন, মা ইউখাল্লিফু খায়রুন বাদাহু সালাসুন, মানুষ মারা যাওয়ার পরে তিনটি জিনিস তার কল্যাণকর থাকে, মরে যাওয়ার পরও সেই সফলতা পাবে সে মানুষ। অন্য হাদিসে আছে 7টি, অন্য হাদিসে আছে মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, 3টি কাজের ফলাফল সে পায়। এই হাদিসে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউখাল্লিফু খায়রুম মিন বাদি সালাসুন, মানুষ মারা যাওয়ার পরে 3টি কাজ তার কল্যাণকর থাকে। 1, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান দুনিয়াতে সে রেখে গেল যে সন্তান সৎ, ভালো, পরহেজগার, বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বাবার জন্য কোরআন তেলাওয়াত করে, বাবার জন্য দান খয়রাত করে, বাবার জন্য কল্যাণ কামনা করে। এই সন্তান পৃথিবীতে তার মারা যাওয়ার পরে, বাবার মৃত্যুর পরে সন্তান যত ভালো কাজ করবে, এই ভালো কাজের নেকি সে কবরে বসে বসে বলবে সুবহানাল্লাহ। এই যে ছেলেটা কোরআন তেলাওয়াত করলো, এটা আপনাদের গ্রামের ছেলে না? বৈশেষী মাদ্রাসায় আপনাদের অনেক সহযোগিতা আছে, টাকা দেও আছে, বুদ্ধি দেও আছে, ছেলে দেও আছে, এই গ্রামের শিক্ষিকাও আছে, সব দিক দিয়ে সার্বিক সহযোগিতা। আমি এই জন্য বলবো, বিশেষ করে যে মা বোনেরা আপনারা উপস্থিত হয়েছেন পর্দার আড়ালে, আপনি নিয়ত করে নেন, আপনার যদি উপযুক্ত ছেলে মেয়ে থাকে, আপনার টাকা বেশি আছে, আপনি বড় মাদ্রাসায় দেন, শহরে দেন, টাকা কম আছে গ্রামের মাদ্রাসায় দেন। আবার দাবি থাকবে আপনার ছেলে যাতে আপনার সামনে কোরআন তেলাওয়াত করতে পারে, আপনিও নেকি পাবেন, আপনার ছেলেও নেকি পাবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে লোকটা নেক সন্তান রেখে গেল দুনিয়াতে, আপনার ছেলেকে মুহাদ্দিস হতে হবে এর অর্থ এই নয়, আপনার ছেলেকে বড় আলেম হতে হবে এর অর্থ এই নয়, আপনার ছেলে দৈনন্দিন কাজ ইবাদত যাতে সঠিকভাবে করতে পারে, এই দিকে খেয়াল রাখতে হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাদাকাতুন, এমন দান তাজরি ইয়াবলুহু, যে দানটা তোমার কাছে পৌঁছে দিবে, সাদকায়ে জারিয়া। আপনি মসজিদে একটা ইট দান করেছেন, মাদ্রাসায় একটা ইট দান করেছেন, চকের মধ্যে একটা ফলের গাছ লাগাইছেন, বট গাছ লাগিয়ে রাখছেন, এই গাছের নিচে বসে যারা আরাম করেছে, আপনার ওই চকের মধ্যে কোন জায়গায় একটা ফলের গাছ লাগাইছেন, পশু পাখি কীট পতঙ্গ মানুষ যারা এই ফল খেয়েছে, এই গাছের পাতা খেয়েছে, এক কথায় উপকার পেয়েছে, এটা সাদকায়ে জারিয়া হিসেবে কবরে বসে বসে দেখি বলছো। দেখি কোথায়, তা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যার ছেলে মেয়ে আছে, নাতি পুতি আছে, নিয়ত করবেন যে হুজুর আমি বয়স হয়ে গেছে, আমার সময় নাই, আমার নাতি আছে, আমার নাতিকে হাফেজ করাবো, আমার ছেলেকে করাবো, এই নিয়ত করবেন। যদি কাজটা না হয় তার একটা নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার সময় শেষ। পরিশেষে আমি যে কথাটি বলতে চাচ্ছি, ইলমুন ইয়ানতাবাহু বিহি, এমন ইলম দুনিয়াতে রেখে যদি যায়, ওই ইলমের উপকারিতা মানুষ পাওয়ার কারণে সে কবরে বসে বসে তার নেকি পাবে। মনে করেন একজন আলেম, একজন হাফেজ, একজন বিজ্ঞ লোক ইসলামিক একটা বই লিখেছে,
নামাজ শিক্ষা হোক, সালাত শিক্ষা হোক, রোজা শিক্ষা, এক কথায় ধর্মীয় বই মানুষ পড়ে উপকার পেয়েছে। আপনি একজনকে নামাজের দাওয়াত দিয়েছেন, ওই লোকটা নামাজ পড়েছে, ওই ফির আরেকজনকে দাওয়াত দিয়েছে, ওই ফির আরেকজনকে দাওয়াত দিয়েছে, এইভাবে যত লোক আপনি প্রথম দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে আছে, যত নেকি হবে লোকটা কবরে বসে বসে নেকি পাবে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে সাদগায়ে জারিয়া চলমান নেকি, আর পাপও হচ্ছে চলমান আছে, কবরে বসে বসে পাপেরও হিসাব পাবে সে। বন্ধুগণ আমার, এই জন্য বিশেষ করে একটা জিনিস বলে রাখেন, আপনি যদি কোরআন শিক্ষা করে আপনার উদ্দেশ্য যদি থাকে আমি মানুষকে শিক্ষা দেব, নিজের শিক্ষা গ্রহণ করব, আপনি একটা সূরা ফাতিহা আপনার স্ত্রীকে আপনি শিক্ষা দিয়েছেন, আপনার স্ত্রী শিখে আপনার মেয়েকে শিক্ষা দিয়েছে, আপনার মেয়ে শিখে আপনার নাতিকে শিক্ষা দিয়েছে, আপনার নাতি তার ছেলেকে শিক্ষা দিয়েছে, তাহলে প্রথম যে শিক্ষা দিল কবরে বসে বসে সাদগায়ে আপনার চলমান হিসেবে সে নেকি পাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সবাই শেষ করে দেব। সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি, কাল কিয়ামতের দিন যারা কোরআনের পড়ার পারদর্শী হাফেজ, সুন্দরভাবে তাসবিহ তারতিল সহকারে কোরআন পড়তে পারে, তারা থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে। বলে সুবহানাল্লাহ। আর যারা একটু পড়তে কষ্ট হয়, জীবনটা উল্টে যায়, হুজুর ভালো করে পড়তে পারি না, চেষ্টা করে জীবনে খুব কষ্ট হয়, তাদের জন্য ডবল নেকি। বলে সুবহানাল্লাহ। এই হাফেজদের জন্য কোরআনের ধারক বাহকের মাথায় একটা সম্মানের টুপি পরানো হবে কাল কিয়ামতের দিন। যারা ভার্সিটিতে পড়া শেষ করে একটা ক্যাপ পরে দেওয়া হয়, যেটা ভার্সিটির পড়া শেষ হয়ে গেছে। কাল কিয়ামতের দিন এই হাফেজের মাথায় সম্মানের টুপি পরানো হবে। শুধু তাই নয়, এবং তার বাবা মার শরীরে তাকে 2 জোড়া পোশাক দেওয়া হবে। এই পোশাক পাওয়ার পরে ওই হাফেজের বাবা মা আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কেন এত সম্মানিত পোশাক পরিধান করানো হলো? তখন তাকে বলা হবে, তুমি দুনিয়াতে অনেক কষ্ট করে পরিশ্রম করে তোমার আদরের সন্তান ছেলে মেয়েকে কোরআনের হাফেজ করেছো, এই বদিলতে তোমাদের আজকে এই সম্মান দেওয়া হচ্ছে। আপনাকে দুনিয়াতে মানুষ স্বীকারোক্ত করতে পারে, তিরস্কার করতে পারে। আসুন আমরা আমাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করে নেই। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি বিশেষ করে মা বোনকে বলবো, আপনাদের এই গ্রামের অনেক ছেলে মাদ্রাসায়, মহিষাসী পূর্বপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেছে। আমাদের ওখানে ভর্তি চলতেছে হেফজখানায়, এবং একাডেমিতে শিশু শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত আপনাদের উপযুক্ত ছেলে মেয়ে থাকলে অবশ্যই নিয়ত করে নেন আপনার ছেলে মেয়েকে যাতে মাদ্রাসায় পড়ে কমপক্ষে হলো আপনার জানাজা, সালাতুল জানাজা আপনার ছেলে যাতে পড়াতে পারে, এই নিয়ত করে নেন। আপনার ছেলে যাতে আপনার মৃত্যুর পরে আপনার জন্য কল্যাণের কামনা করতে পারে, আপনার জন্য রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটুকু করতে পারে। কি আমরা এই নিয়ত করতে পারবো না? ইনশাআল্লাহ বলেন। যার নাতি আছে, ছেলে আছে, ভাতিজা, নিয়ত করে নেন, আমার এই নাতি, এই ভাতিজে, আমার এই মেয়ে, এই নাতনিকে আমি কোরআনের হাফেজ বানাবো, মহিলা হলে কোরআনের হাফেজ আমি তৈরি করবো, এই নিয়ত করে নেন। আল্লাহ আমাদের আশা পূরণ করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আমরা আলোচনা শুনলাম সকলকে এই আলোচনার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই কথা বলে এখানে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। খুব সুন্দর আলোচনা শুনতেছিলাম আমরা।